নমস্কার বং ইজি গাইড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো আজকে দেখে নেব আধার কার্ডে ডকুমেন্টস কিভাবে আপডেট করবেন। আপডেট করার জন্য আপনাদেরকে আগেই বলে রাখি যে দুটি ডকুমেন্টস লাগবে। একটি হচ্ছে পিওআই প্রুফ অফ আইডেন্টিফিকেশন এবং পিওএ প্রুফ অফ অ্যাড্রেস। তো আপডেট করার জন্য সবার প্রথমে আপনারা কি করবেন, ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তো আমি এখানে পিসি এর মাধ্যমে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, সবার প্রথমে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবেন। ওপেন করার পর সার্চ বক্সে মাই আধার লিখে সার্চ করবেন। মাই আধার লিখে সার্চ করবেন। সার্চ করার পর সবার উপরে যে লিঙ্কটি চলে আসবে এই লিঙ্কের উপরে ক্লিক করবেন। তারপর দেখুন একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখুন মাই আধার অ্যাবাউট ইউআইডিএআই। তো এই মাই আধারের উপরে ক্লিক করে দেখুন এখানে ডকুমেন্ট আপডেট বলে একটি অপশান আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে কি লেখা আছে যে আপলোড ডকুমেন্টস ইন সাপোর্ট অফ আইডেন্টি অ্যান্ড অ্যাড্রেস। তার নিচে এখানে দেখুন এখানে লেখা আছে ফ্রি টিল 14/6/2026। তার মানে 14/6/2026 পর্যন্ত আপনারা আধার কার্ডের ডকুমেন্ট ফ্রিতে আপডেট করতে পারবেন। তারপরে আপনাদের কিন্তু চার্জ নেওয়া হতে পারে। তো চলুন, তো এখানে এই যে নিচে লেখা আছে যে ক্লিক সাবমিট, এই অপশানে আপনারা ক্লিক করবেন। তো এই অপশানে ক্লিক করার পর দেখুন একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। তো দেখুন এখানে একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে এবং এখানে লেখা আছে লগ ইন টু আধার ভায়া ওটিপি। আর এখানে এন্টার করতে আধার নম্বর এবং এই যে ক্যাপচা, এখানে ক্যাপচাকে এন্টার করে এখানে লগ ইন উইথ ওটিপি। তো চলো আমি এখানে লগ ইন করে নিচ্ছি। ক্যাপচা ফিল আপ করার পর এখানে দেখুন লগ ইন উইথ ওটিপি, এখানে ব্লু কালার হয়ে গেছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক আছে ওখানে একটি ওটিপি চলে গেছে, এখানে ওটিপি এন্টার করবেন এবং তারপরে এখানে লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পর দেখুন এই ডান দিকে আপনাদের আধার কার্ডে যে ফটো আছে সে ফটোটি আপনারা দেখতে পাবেন। তো এই ফটোর উপরে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন আপনাদের নাম, আপনাদের ফটো, আপনাদের নাম, ডেট অফ বার্থ এবং আধার নম্বরটি এখানে শো করবে। তো চলুন ডকুমেন্টস আপডেট করার জন্য কি করতে হবে, যে নিচের দিকে দেখুন, নিচে এই যে নিচের দিকে ডকুমেন্ট আপডেট বলে একটি অপশান আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে। এখানে দেখুন এই যে নিচের দিকে নেক্সট বলে অপশান আছে, এই নেক্সটে আপনারা ক্লিক করবেন। নেক্সট, এই নেক্সটের উপরে ক্লিক করলে দেখুন একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। নতুন পেজ ওপেন হওয়ার পর দেখুন এখানে ভেরিফাই অপশান, এখানে আপনার প্লিজ ভেরিফাই ইওর ডেমোগ্রাফিক ডিটেলস। আপনারা কি করবেন, আপনাদের নাম, ডেট অফ বার্থ, আপনাদের অ্যাড্রেস এখানে চলে আসবে। আপনারা কি করবেন, আপনারা এখানে টিক করবেন আই ভেরিফাই দ্যাট দ্য অ্যাবাভ ডিটেলস আর কারেক্ট। তার মানে আপনাদের উপরের সমস্ত ডিটেলসগুলি ঠিক আছে। এখানে টিক করার পর আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে আপলোড ডকুমেন্ট আপলোড করার জন্য অপশান চলে আসবে। তো এখানে প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি পিওআই ডকুমেন্ট সিলেক্ট করার জন্য এখানে সিলেক্ট ভ্যালিডিটি সাপোর্টিং ডকুমেন্ট টাইপের ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বিভিন্ন ডকুমেন্ট সিলেক্ট করার অপশান বা ডকুমেন্টসের লিস্ট চলে আসবে। আপনারা যে পিওআই ডকুমেন্ট সিলেক্ট করতে চান এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে প্যান কার্ড অপশানটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে অ্যাকসেপ্ট অপশানের ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর তার নিচে এই যে এখানে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টের ওপর ক্লিক করবেন।
ক্লিক করার পর কন্টিনিউ টু আপলোড ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ফাইলে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে আপনারা যে ডকুমেন্টটি সিলেক্ট করেছেন সিলেক্টের ওপর ক্লিক করার পর এখানে ডান দিকে ওপেন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনাদের এই বাম দিকে ক্লিক করার সঙ্গে সঙ্গে ডকুমেন্টটি আপলোড হয়ে যাবে এবং এখানে গ্রিন হয়ে যাবে এবং এখানে বাম দিকে ডকুমেন্টটি শো করবে। তো চলুন তারপরে পিওএ ডকুমেন্টটি সিলেক্ট করি। সেমভাবে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপের ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে বেছে নিয়ে আপনারা যেটি আপলোড করতে চান পিওএ সেটি সিলেক্ট করবেন। তো আমি এখানে ভোটার আইডেন্টি কার্ডটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সেমভাবে এখানে একসেপ্ট করার পর সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট টাইপের সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টের ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর কন্টিনিউ টু আপলোড। তারপরে এখান থেকে আপনারা যে ডকুমেন্টটি আপলোড করতে চান সেটি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ডান দিকে এখানে ওপেন অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন সেমভাবে এখানে আপলোড হয়ে গেছে এবং এখানে গ্রিন হয়ে গেছে। এই যে বাম দিকে এখানে টিক করার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। তো আমি এখানে টিক করলাম। টিক করার পর এখন নেক্সট অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে বলছে কনফার্ম করার জন্য এই ওকে অপশানের উপর ক্লিক করতে হবে। তো আমি এখানে ওকে অপশানের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে ডকুমেন্ট দুটি আপলোড হচ্ছে। তো ডকুমেন্ট আপলোড হয়ে গেছে। এখানে ডিয়ার রেসিডেন্ট দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/6/2026 পর্যন্ত। এখানে বলছে যে কোনো চার্জ নেওয়া হবে না। ডকুমেন্ট আপডেট করার জন্য একদম সম্পূর্ণভাবে ফ্রি। তো এখানে ডান দিকে দেখুন এখানে এই যে আপনাদের যে আধার কার্ডের যে ফটো দেখাচ্ছে এখানে SRN নম্বর জেনারেট হয়ে গেছে। এই SRN নম্বর দিয়ে আপনারা ডকুমেন্ট আপডেটের স্ট্যাটাস চেক করতে পারবেন। তো তার নিচে দেখুন এখানে সাবমিট বলে অপশান চলে এসছে। তো এখানে আপনারা সাবমিট করবেন। তো আমি এই সাবমিটের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে ফাইনালি সাবমিট হয়ে যাবে। তো এখানে সাবমিট হয়ে গেছে। তো এখানে একটি পপ আপ চলে এসছে। আপনাদের এখানে ট্যাপ টু রেট আপনারা রেট দিতে পারেন। তো আমি এখানে এটাকে কেটে নিচ্ছি। এখানে দেখুন ট্রানজ্যাকশান স্ট্যাটাস সাকসেস হয়ে গেছে এবং পেমেন্ট ডেট অ্যান্ড টাইম এই যে এখানে দেখাচ্ছে অ্যামাউন্ট একদম 0 রুপিস বা 0 টাকা। তো এখানে তার নিচে দেখুন ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট অপশান চলে এসছে। তো এখানে ডাউনলোড অ্যাকনোলেজমেন্টের ওপর ক্লিক করে অ্যাকনোলেজমেন্টটি ডাউনলোড করে নেবেন। তো আমি এখানে ডাউনলোড করে নিলাম। তো এইভাবে আপনারা ফোন দিয়ে বাড়িতে বসে আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করতে পারবেন। তো এই ভিডিওতে এই পর্যন্ত। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। জয় হিন্দ, জয় বাংলা।